বেসরকারি মেডিকেল কলেজের নার্সের রহস্য মৃত্যু, হাসপাতালের আবাসন থেকে উদ্ধার দেহ। দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য। বেসরকারি মেডিকেল কলেজের এক নার্সের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। মৃত নার্সের নাম মন্দিরা পাল। জানা গিয়েছে, ব্যাঙ্গালোর থেকে নার্সিং পাশ করে বছর খানেক আগে কাকসা থানার অন্তর্গত ওই বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেন তিনি। এদিন হাসপাতালের আবাসন থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত নার্সের সহকর্মীদের দাবি, ওই নার্স স্বাভাবিক ডিউটি করছিলেন, তার আচরণে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে এভাবে তার মৃত্যুতে সকলেই হতবাক। এখানে মেয়েটা পড়ে আছে, পুলিশ এসে তার অ্যাম্বুলেন্স থেকে একটা স্ট্রেচার নিয়ে তুলে নিয়ে গেল। বডি পুরো একদম ভেঙে গেছে, কোনো রক্ত বেরোয়নি, কোনো রক্ত বের হয়নি। ও টপ থেকেই দিয়েছে, কারণ এখানে 8তলা কোনো ফাঁকা জায়গা নেই, পুরো গ্রিল দেওয়া রয়েছে। আমাদের এই এলাকায় প্রথম হলো। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন তার নাইট শিফটে ডিউটি ছিল। তিনি না আসায় খোঁজ শুরু হয়। যোগাযোগ না করতে পেরে আবাসনে খোঁজ করতেই মৃতদেহ উদ্ধার হয়। তার শিডিউলড নাইট ডিউটিতে রাত 8টার সময় আসার কথা ছিল। তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায়, তাকে ফোনে কন্ট্যাক্ট হয়নি। তো তখন তিনি গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন, সেইখানে তার কলিগরা তাকে খোঁজা আরম্ভ করে। মোটামুটি সেই রাতেরই রাত 9টায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিং এর বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কে ইনফর্ম করা হয়েছে। তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ অ্যান্ড যা যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্য ও সহকর্মীরা একাংশই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনতে হবে। কোথা থেকে পড়েছে সেটাও বুঝতে পারছি না। কলেজ কর্তৃপক্ষ কালকে একবার শুধু ফোন করে খবর দিয়েছে, তাড়াতাড়ি করে এসো। তাড়াহুড়া করে এসেছি, কোনো খবর এখনো পর্যন্ত ওরা যোগাযোগ করেনি। আমরা কাল সারা রাত হসপিটালে ছিলাম, এখনো পর্যন্ত রয়েছি, কোনোভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে হসপিটালে কালকে যে ছিলাম, কলেজ কর্তৃপক্ষ তো কমসে কম যোগাযোগ করুক। ওদের যোগাযোগ করে যে কি হয়েছে না, আমরা তো হতভম্ব এখনো পর্যন্ত ঘুরছি, এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা। ভূমিকা তো ছোট থেকে আমরা মানুষ করেছি, কোলে বেড়ে হারা হয়ে গেছি, সর্বহারা। কোথায় কাজ করতে হবে? ষোলোটাতে। কি সন্দেহ করছেন? দেখুন, আমি চাই উচ্চ মানে তদন্ত, হ্যাঁ পুরোপুরি তদন্ত হোক, হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত হোক, যাই থাকুক সামনে বেরিয়ে আসুক। সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করুক, কোথায় কোথায় গিয়েছিল, কে ছিল সাথে, কি কারণে হয়েছে। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, আর আমি এটা শেষ দেখতে চাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। যদিও মৃত নার্সের বাবা সাগর পাল বলেন, মেয়ে আত্মহত্যা করতে পারে না, কোনো অশান্তিই ছিল না। আমি ঘটনার সঠিক তদন্ত চাই। আত্মহত্যা করতে পারে না, সঠিক বিচার চাই। আমার মেয়ের মন্দিরা পাল, দেখা হয় না, বাড়ি গিয়েছিল সরস্বতী পুজো। তদন্ত চাইছেন? চাইছি, আমি তদন্ত হোক চাইছি, আত্মহত্যা করতে পারে না এটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।